আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাদ ওয়াল কুরআনি যিজ যিকর বালিল্লাযীনা কাফারু ফী ইজ্জাতিন ওয়া শিকাক। কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন করনিন ফানাদাউ আলা তাহিনা মানাস। আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্ব নবীর প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, পবিত্র কোরআনের ৩৮তম সূরা, সূরা সদ, এক অক্ষর নামে সূরা সদ। এর প্রথম ১ থেকে ৩টি আয়াত আমি আপনাদেরকে পড়ে শোনালাম। আসুন, এই সূরার প্রথম অংশ থেকে আল্লাহ পাক আমাদেরকে যে বক্তব্য পেশ করেছেন, আমরা মাতৃভাষায় বুঝবার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন সদ, এই অক্ষরটি হরফে মুকাত্তাআত, এর অর্থ প্রকাশিত হয়নি। আল্লাহ পাক জানেন এর অর্থ ব্যাখ্যা কি হবে। তবে আমরা ঈমান রাখি যে এই অক্ষর সহ এই আয়াতটি কার কাছ থেকে আসছে? আল্লাহর কাছ থেকে আসছে এবং হুবহু এভাবেই আছে কিয়ামত পর্যন্ত, এবং কিয়ামতের পরেও এভাবেই থাকবে। ওয়াল কুরআনি যিজ যিকির, কসম ওই কোরআনের, যে কোরআন যিজ যিকির, পুরা কোরআনটা মানব জাতির জন্য উপদেশে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। মানব জাতির শিক্ষা, মানব জাতির উপদেশ এবং শিক্ষা সিলেবাস, যে কোরআন মানব জাতির শিক্ষা সিলেবাস এবং উপদেশের ভান্ডার, নসিহতের ভান্ডার, ওয়াজের ভান্ডার, সেই কোরআনের কসম খাচ্ছেন কে? আল্লাহ পাক তার নিজের কোরআনের নিজেই কসম খাচ্ছেন। কসম খায়া যে কথা শুরু হলো, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু কথা আল্লাহ এখানে বলবেন, ঠিক না? আল্লাহ পাক বলছেন বালিল্লাযীনা কাফারু ফী ইজ্জাতিন ওয়া শিকাক। কাফের বেঈমানেরা, তারা তাদের অধ্যত্ব এবং বিদ্বেষের কারণে, তাদের দম্ভ, অহংকার এবং বিদ্বেষ, হিংসা, এগুলোর কারণে তারা আল্লাহর কোরআনের আলোচনা যতই শুনুক, সর্বশেষে তারা মেনে নিতে পারে না। আল্লাহ পাক এই কথার দ্বারা বুঝালেন, এই দুনিয়ার কিছু মানুষ আছে যারা আল্লাহর কোরআনের আলোচনা নিয়মিত শুনবে, আলোচনাগুলো বুঝবে, পরবর্তী সময়ে তারা আলোচনাগুলোকে অস্বীকার করে চলে যাবে। এটাই হলো কোরআনের সাথে কুফরি করা। কার সাথে? কোরআনের সাথে কুফরি করা। আলোচনাগুলো শুনবে, বুঝবে, কিন্তু মেনে নিতে পারবে না। আমাদের মুসলমানদের মধ্যে এই সমস্যা তৈরি হয়ে গেছে, বুঝলেন? আলোচনাগুলো শুনতেছে, বুঝতেছে, কিন্তু মানতেছে না। তৈরি হয়নি এই সমস্যা? হচ্ছে কিনা? জোরে কন। প্রত্যেক মসজিদে শুক্রবার করে ইমাম সাহেবেরা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করে। মানে কয়জন? শুনতেছে তো সবাই, কিন্তু শূন্যওয়ালার মধ্যে মান্যওয়ালা কয়জন? বাংলাদেশের বেশিরভাগ মুসলমানরা কোরআনের আলোচনা শোনে, হাদিসের আলোচনা শোনে, এবং ইসলামের বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ আলোচনা শোনে। শোনাও শেষ, অমান্য করে চলে যাওয়াও শেষ। এটা কি আল্লাহর সাথে কুফরি করা নয়? আপনারা বলেন, এটা কুফরি করা কিনা?
এটাই হচ্ছে কুফরি করা। তাহলে এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক বললেন, প্রথম যে আয়াতটা, যে কোরআন হলো যে জিকির, এটাই হলো জিকিরের কিতাব। কিসের কিতাব? জিকিরের কিতাব। জিকির মাহফিল হয় আমাদের দেশে, কিন্তু সেখানে কোরআনের কোনো চর্চা হয় না। আল্লাহ পাক বুঝালেন, ও বান্দা, আমি যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের একটা নাম হলো জিকির। জিকির শব্দের অর্থ কি? উপদেশ এবং শিক্ষায় ভরা আলোচনা। যে আলোচনার মধ্যে উপদেশ এবং শিক্ষা, নৈতিক শিক্ষা, মানবতার শিক্ষা, যে কোরআনের মধ্যে মানুষের জীবন পরিচালনার জন্য দিক নির্দেশনা আছে, এগুলোকে বলা হয় জিকির। জিকির তো আরবি শব্দ, 3টা অক্ষর, জাল, কাফ আর হলো র। কটা অক্ষর? 3টি অক্ষর। এর আগে আবার আলিফ লাম আল্লাহ পাক দিয়ে 5টা অক্ষরে এই শব্দটা উচ্চারণ করেছেন। আলিফ লাম দেওয়া হয়েছে ডেফিনিট করার জন্য, এটা আর্টিকেল। এই আর্টিকেল ব্যবহার করে আল্লাহ পাক বুঝালেন, এই পৃথিবীতে একমাত্র জিকির, একমাত্র জিকিরটাই হলো কোরআন। এ কোরআন হলো পৃথিবীর একমাত্র জিকির। সারা জীবন আপনি কোরআন বাদ দিয়ে জিকির করবেন, লাভ হবে না আপনার। তার কোরআনটাকে একমাত্র জিকির বলেছেন কে? যদি জাল কাপ র জিকির, এই জিকিরের আগে আলিফ লাম শব্দটা ব্যবহার না করতেন, তাহলে জিকির আরো থাকতো, আরো জিকির থাকতো। কিন্তু এখানে কি বলা হলো? একমাত্র, শুধুমাত্র জিকির হচ্ছে কোরআন শরীফ। তোমরা যখন কোরআন পড়ো, কোরআনের কথাগুলোকে বোঝো, কোরআনের শিক্ষাগুলো গ্রহণ করো, এই কর্মকাণ্ডকে আরবিতে বলা হয়েছে তোমরা জিকির করতেছ। যেই দরবারে, যেই আলোচনার ময়দানে কোরআন থেকে মানুষকে বোঝানো হয়, কোরআন থেকে মানুষকে উপদেশ দেওয়া হয়, কোরআন থেকে মানুষকে শিক্ষা দেওয়া হয়, এই দরবারকে বলা হয়েছে আল্লাহর কোরআনের জিকিরের দরবার। সুবহানাল্লাহ। আল্লাহ কি, আল্লাহ রাসূল কি বলছেন জানেন? মান ক্বালা বিহি সাদাকা, এটা হাদিস, আল্লাহ রাসূল বলছেন। আপনি আমার সাথে বলেন, মান ক্বালা বিহি সাদাকা। আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে অর্থ ব্যাখ্যা যারা বুঝাবে, তাদের ওয়াজটা সত্য ওয়াজ হবে। কি ওয়াজ হবে? মান ক্বালা বিহি সাদাকা। যারা কোরআনের আয়াত খুলে খুলে মানুষকে বুঝায়, এদের বুঝানটা হলো সত্য। আর কোরআন বাদ দিয়া গাল গল্প, ওই মুরব্বীরা বলে গেছে, কথিত আছে, অমুক জায়গায় শোনা যায়, একটা কারগুজারি শোনায় না, কারগুজারি, এগুলো সবগুলোর মধ্যে মিথ্যার পরিমাণটা বেশি। সত্য 1 আনা আর 15 আনাই কি মিথ্যা। কিন্তু যদি কোনো বান্দা আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে করে অর্থ ব্যাখ্যাগুলো বুঝে দেয়, এটাই হলো সত্য আলোচনা। মান ক্বালা বিহি সাদাকা, কারণ আল্লাহু আকবার। তাহলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কোন আলোচনা সত্য আর কোন আলোচনা মিথ্যা, এটা বিশ্বনবী অনেক আগেই বলে গেছে কিনা? আল্লাহ পাক কোরআনে বলছেন, ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। কারণ আল্লাহু আকবার। হে রাসূল, আপনি আমার কোরআনটা মানুষকে বুঝাইয়া দেন, আমার কোরআন দিয়ে এই মানুষকে সতর্ক করেন। তবে কাদেরকে সতর্ক করবেন? যাদের কলিজা ভরা আল্লাহর ভয়। কি ভরা? কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে, আর কারো ভয় নেই। কিন্তু আমরা তো দুনিয়ার 1000 রকমের ভয় কলিজার মধ্যে রাখছি, তার মধ্যে কোন একটা চিপেট পড়ে গেছে আল্লাহর ভয়। অথচ আল্লাহ পাক কি বলছেন? লা তাখাফুহুম, বলেন লা তাখাফুহুম ওয়াখাফুনি। তোমরা আল্লাহকেই ভয় করো,
আর কাউকে ভয় করা যাবে না। কিন্তু আমাদের মধ্যে কত ভয়, ব্যবসার লস লাভের ব্যাপারে একটা ভয় আছে না নাই? মানুষের ভয়, ডাকাতের ভয়, চোরের ভয়, মানে পুরা কলিজাটা ভয় দিয়ে দেখে ভরে গেছে। আল্লাহর ভয় মানে সরতে সরতে সিফাত যা পড়ে গেছে, বোঝেননি? অফিসে ঘুষ খাচ্ছে, টেবিলের তল দেখাচ্ছে, কার ভয়ে? আল্লাহর ভয়ে? কথা কয় না, কার ভয় খাচ্ছে? আবার হচ্ছে প্রকাশ্যে দিস না, খামের মধ্যে করে দে। কার মধ্যে করে দে? প্রকাশ্যে দিলে কি হবে? মাসে দেখবে। আর খামের মধ্যে করে দিলে মনে করবে একটা দরখাস্ত দিচ্ছে, ওটা বলে দরখাস্ত। তো খামের মধ্যে তো মাসে দরখাস্তই দেয়, বলছে খামের মধ্যে করে দে, তাহলে অসুবিধা হবে না। খামের মধ্যেই দিচ্ছে। এটা কি আল্লাহর ভয় না মানুষের ভয়? আল্লাহর ভয় হলে কি খামের মধ্যেও খাবে? আবার বলতেছে পায়খানা থুই আয়, পায়খানা থুচ্ছে, ওই যা বাড়িখানে চলে যাচ্ছে। কত জায়গায় ঘুষ খাওয়ার জন্য বাজার তৈরি করছে। এরপরে দুধ পানি দেয়, মানুষের সামনে দেয়, বোঝেননি? কচি এবার তোর দুধের মধ্যে কোনো ইসিয়া মাছ রে, কি মাছ বাড়াছে? কি জন্য বাড়াছে কন্ত? ওই খারের থেকে এক বালতি পানি তুলে দিয়েছে, কিন্তু ওই বালতির সাথে ইসা মাছও উঠেছে। কচি ইসা মাছ থাকা ভালো তো, কুচিয়া তো আর নাই, দুধও খা, ইসা মাছও খা। এতেই বোঝা যায় লোকটা এই অকামটা যে করেছে, কার ভয় করেছে? এই গোপনে, এই গোপনে কি আল্লাহর ভয় করছে না মানুষের ভয়? আল্লাহ পাক কি বলছেন? তোমার কলিজার মধ্যে আর যেন কোনো ভয় না থাকে, অভাবের ভয়, অনটনের ভয়, মানুষের ভয়, হুমকি দাতাদের ভয়, তোমাকে মেরে ফেলে দিবে, তোমাকে জেল দিবে, তোমার সংসারের ক্ষতি করবে, তোমার ক্ষতি করবে, তোমার বাচ্চার ক্ষতি করবে, এগুলো ভয় নিয়ে তোমাকে চলা যাবে না। সব ভয় ঝেড়ে ফেলে দাও, আল্লাহর ভয় দিয়ে তোমার কলিজাটা ভরে ফেলো। কে বলেছেন? ওগুলো ভয় নয়, ওগুলো হচ্ছে দুশ্চিন্তা। ভয় হলো আল্লাহর, ভয় কার? চিন্তা আপনি করবেন যে ব্যবসার লস হতে পারে, এটা চিন্তা হতে পারে, কিন্তু এটাকে ভয় হিসাবে অন্তরে টাকা দেওয়া যাবে না। তাহলে আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, যারা আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখে তাদের কাছে কোরআন বলো এবং তাদেরকে জাহান্নামের ভয় দেখাও, আল্লাহর আযাবের ভয় দেখাও, আল্লাহর লানতের ভয় দেখাও। লানত আছে না? যেমন এক জায়গায় আমি পড়লাম সূরা বাকারার মধ্যে, যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআনকে বলা বাদ দেয়, গোপন করে এবং কাউকে চাপ দিয়ে বলান নিষেধ করে দেয়, এরকম লোক আছে না? নেই? কেউ নিজ দায়িত্বেই বলে না, চাকরির ভয়ে। কার ভয়ে? চাকরি। যে আমি যদি কোরআনের এগুলো আয়াতের তর্জমা করি, আমার ইমামতি বেশি দিন থাকবে না। আর চাকরির ভয়, ও কি আল্লাহর ভয়? কার ভয়? আবার কিছু লোক আছে তারা ভয় পাচ্ছে যে এইভাবে যদি কোরআনের আলোচনা হয় তাহলে তো কোরআনের পক্ষেই মানুষ তৈরি হবে, আমাদের পক্ষে মানুষগুলো আস্তে আস্তে কমে যাবে। তখন সে আবার হুমকি দেয়, ইমাম, মৌলবি, বক্তা দেয় না হুমকি? এবং আমি বিভিন্ন ডিস্ট্রিক্টে যাওয়ার পরে আগেই আমার কাছে কানে কানে কয়, বলু হুজুর, এদিকে কিন্তু কোরআনের দলের লোক একটা খুব বেশি নাই, অন্য দলের লোক বেশি, না হুঁশ করে কথা কবি। আমার কথা বোঝেননি? তাই বললাম, ভাই তাহলে আপনি কোরআন কোন জায়গার থেকে আলোচনা করা লাগবে, এনে দেখে দেওয়া যান, সেটাই কম করছে। আপনাকে দেখে দিলেও তো সমস্যা, ওই টানতে টানতে ওই দিকেই নিয়ে যাবে। হ্যাঁ বললাম, তাও দেখে দিয়ে যাও। আমার কথা বোঝেননি? তার মানে কি, হুমকি একটা কিন্তু দিয়েই গেল। করছে অস্ত করবেন হাজার মানুষের মধ্যে, যাওয়ার সময় তো একলাই যাওয়া লাগবে। মারাত্মক একটা হুমকি নাই না? তার মানে একলা যখন যাবেন তখন করে ধরতে পারে আপনাকে, এটাই হলো মূল কথা, তাই না? কিন্তু করছে একলাই তো যাওয়া লাগবে। আমি একলাই তো যাবো ভাই রে, আল্লাহর সাথে আসেন। করছে আল্লাহ ব্যাকের সাথেই আসেন। তারপরে ওয়াজ করলাম, ওই জায়গা তো বেশি পাওয়ারফুল ওয়াজ করেছি, দেখি তো কি হয়। আল্লাহ তার বান্দাক বাঁচা পারে কি পারে না। পরে দেখলাম অনায়াসেই চলে আসলাম। তো ভয় যখন আপনি করবেন তখন আপনার আর কোনো অবস্থান পৃথিবীতে থাকবে না, বরং ভয়কে জয় করে আল্লাহর প্রতি ভরসা করে ময়দানে থাকে, আপনার হেফাজতের দায়িত্ব আল্লাহই নেবে। নেবে কেনা জোরে কর।
যাই যত ভয় করবে মানুষ তাক তত বেশি ভয় দেখাবে। ভয় করে দেখেন, আপনার ভয় দেখাবার লোকের অভাব নাই। একবার সাহস করে ঘুরে দাঁড়ান, দেখবেন যারা ভয় দেখাচ্ছিল তারাও কয়, না হুজুর আপনার বুকের পাঁটা আছে, বুকুর বলে পাঁটা ধরছে। এই হলো মানুষের স্বভাব, রুখে দাঁড়াতেই। আল্লাহ পাক সূরা সদের ৩ নম্বর আয়াতের মধ্যে কি সুন্দর কথা বলেছেন, কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন করনিন, এই দুনিয়ার অনেক জাতিকে, অনেক দলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি আমি, তাদের ক্ষমতাচ্যুত করেছি, অনেক দলকে, অনেক জাতিকে মেসাকার করে দিয়েছি। কে বলেছেন? কে বলেছেন? অনেক দলকে, অনেক জাতিকে দুনিয়াতে কি করে দিয়েছে? আল্লাহ মেসাকার করে দিয়েছে। রানী ইসাবেলা ফার্নান্ডেস এক সময় প্রতাপশালী সম্রাজ্ঞী ছিল, লক্ষ লক্ষ আলেম ওলামাকে, মুসলমানকে হত্যা করেছিল সে। আল্লাহ পাক এরকম প্রতাপশালী সম্রাজ্ঞী, তার নাম নিশানাও পৃথিবী থেকে কি করে দিয়েছে? মুছে দেয়নি, আল্লাহ পাক মুছে দিয়েছে। এরপর ইরাক এবং মধ্যপ্রাচ্যকে রক্ত সাগর তৈরি করেছিল কে? হালাকু খান, চেঙ্গিস খানের লাতি হালাকু খান। ওই মঙ্গোলিয়া থেকে এসে গোটা মধ্যপ্রাচ্য এবং ফোরাতের নদী পানির পরিবর্তে রক্ত গড়ে গেছে নদীর উপর দিয়ে। এত মানুষকে হত্যা করেছিল এক সময়। আজ হালাকু খান নাই, জোরে খান আছে, চেঙ্গিস খানও নাই, সব জালেমের বিদায় হয়ে গেছে। কিন্তু জালেমগুলো বিদায় হওয়ার পরে কোন জায়গাতে খারাপ হয়েছে? এখন তো জান্নাতুল ফেরদাউসে, কথা কয় না বলে। এই জালেমগুলো কোন জায়গাতে খারাপ হয়েছে? যাদের প্রতি জুলুম করা হয়েছে, এই মজলুমগুলো কোথায় গেছে? ইসলামের কারণে, মুসলমানিত্বের কারণে, এ কোরআনের পথে সংগ্রাম করার কারণে জুলুমের শিকার হইয়া এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল যারা, আল্লাহ রসুল বলছেন তাদেরকে আল্লাহ পাক জান্নাত দিয়ে বলবেন, কুলু ওয়াশরাবু, তোমরা এই জান্নাতের মধ্যে পান করো, কেননা বিগত দিনে তোমরা অনেক পরিশ্রম করেছো, কষ্ট করেছো, তোমাদের প্রতি জুলুম করা হয়েছে, তোমাদের শান্তির ঘুম, শান্তির খাবার কেড়ে নেওয়া হয়েছিল, শান্তির আবাসস্থলে তোমরা থাকতে পারো নাই, সুন্দর বাড়ি, সুন্দর বিছানা তোমাদেরকে ব্যবহার করতে দেওয়া হয় নাই। আমি আল্লাহ সেগুলো দেখতাম, আর তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম আমার বান্দার এই কষ্টের দিনগুলোকে সুখের দিন দিয়ে পরিবর্তন করে দিব। আজ আমার জান্নাতে থাকো, আর এখান থেকেই দেখো যারা তোমার প্রতি জুলুম করেছে তাদের দশাটা কি হয়েছে দেখো। এরপর আল্লাহ তাআলা বলছেন, আমি যখন তাদেরকে ধ্বংস করা শুরু করি, আমি যখন তাদের উপরে গজব দেওয়া শুরু করি, তাদেরকে পাকড়াও করা শুরু করি, তাদেরকে ধীরে ধীরে ক্ষমতাচ্যুত করার সিদ্ধান্ত নিয়ে ফেলি, তখন তারা একবারে বিদায় বেলায় বুঝতে পারে। কোন বেলায়? একেবারে বিদায় বেলায়, যে আর মনে হয় আমার বাঁচার পথ নাই বা থাকার সুযোগ নাই। আমার কথা বুঝতে পারছেন? এই বিদায় বেলায় যখন আসে তখন জালেমরা চিৎকার করে। এর মধ্যে পৃথিবীর কুখ্যাত একটা জালেম মিস্টার ফেরাউন, নাম কি? এ লোকটা এই দুনিয়াবাসীও পছন্দ করে না। এই লোকের নামে কোনো নাম আছে? শুনছে যে এই লোকটার নাম ফেরাউন? আমি তো কতদিন হলো 33 বছর হলে মাস্টারি করতেছি। 33 বছর মধ্যে একটা ছাত্রকে আমি পেলাম না যে স্যার আপনি আমার নাম লেখেন ফেরাউন। কেউ আমি আমার স্কুল কলেজের মেলা বন্ধু বান্ধব জিজ্ঞেস করছে, আচ্ছা আমি তো মাদ্রাসা তো ফেরাউন আসবে না, তে তোমাদের হাই স্কুলে বা প্রাইমারির মধ্যে ফেরাউন নামে কেউ নাম, তাহলে তোমাদের স্কুলে বা প্রাইমারিতে তাহলে ফেরাউন নামে কোনো বাচ্চা ভর্তি হচ্ছে কিনা? ওরা বলে পাগল হচ্ছে নাম নেই। হিন্দুরাও তো ফেরাউন নাম রাখে না, থাকতো মুসলমান। মানে এই নামটাকে এত বেশি ঘৃণা করে, এত বেশি অভিশপ্ত মনে করে যে এই নাম পৃথিবীর আর কেউ রাখে না। আবু জেহেল কোনো নাম আছে যে হুজুর আমার নাম রাখেন আবু জেহেল? নাই তো এরকম। কারণ কি বলেন তো? কারণ হলো এই নামগুলো অভিশপ্ত, নামগুলো কি জোরে করে।
এই নামগুলো হলো অভিশপ্ত। এই অভিশপ্ত নামের কারণে দুনিয়ার কোন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, এমনকি পাহাড়িরা, চাকমারা, মোরং টিপরা, যারা এই উপজাতিগুলো এই নামগুলো ব্যবহার করে না, মানুষের কলিজার মধ্যে এই নামের প্রতি ঘৃণা আছে না নাই? সকলের প্রতি, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, এই ঘৃণা সকলের মধ্যেই আছে। ধরে সর্বনাশ, ফেরাউন নাম, না না না, এ নাম থওয়া হবে না। এই ফেরাউন জুলুম করেছিল তাওরাত কিতাবের পক্ষের লোকদের উপরে। তারা তো জান্নাতে গেছে, কিন্তু ফেরাউন গেছে কোথায়? জাহান্নামে। আল্লাহ নিজে বলেছেন যে ফেরাউনকে আমি সকাল বিকাল জাহান্নামে ধাক্কাতে ফেলে দেই, সকাল আর বিকাল ফেলে দে। আবার এই সকালের পর থেকে বিকালের আগ পর্যন্ত এই যে সামান্য সময় আর এক জায়গাতে রাখি, আবার নিয়ে আসা জাহান্নামে দিয়ে দেই। এই যে মাঝে মধ্যে জাহান্নামে দেওয়া আবার তোলা, এইভাবে চলতেছে কিয়ামত পর্যন্ত। এইভাবে চলবে, কিয়ামতের পরে স্থায়ীভাবে ওই যে ঢুক হবে। আর ফেরাউন মনে করে যে সকালবেলা দিল, 10টার দিকে বার করলো, আর মনে হয় দেবে না। বিকাল হতে কি না হতে আবার ঢুকেতেছে, যে সারা রাত থুয়ে সকালবেলার একটু আগে বার করেছে, কাঙ্গা হয় দেয়। এই ফেরাউন থেকে আমরা শিক্ষা নিলাম না? তা আল্লাহ পাক বলছেন এই দুনিয়ার কত জাতিকে, কত দলকে আমি তাদের আসন থেকে স্থানচ্যুত করে দিয়েছি, তাদের উপর গজব দিয়ে মাসাকার করে দিয়েছি। দুনিয়াবাসী, ওই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। এই দুনিয়ার সবচেয়ে বড় শিক্ষা কি জানেন? বড় শিক্ষা হলো, বড় ইতিহাস হলো, মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। আপনার আগেই এক দলের পতন হয়ে গেছে, আপনি এখন কিন্তু আপনিও শিক্ষা নেবেন না। আপনি যখন পতন হবেন, আপনার পরের জন আর শিক্ষা নেবে না। এইভাবে ইতিহাস থেকে কেউ শিক্ষা নিচ্ছে না। সবাই মনে করতেছে আমি তো ওদের মতো খারাপ নয়, তো তুমি খারাপ না ভালো, খালি পতন হয় দেখো, কোটি খারাপ আর কোটি ভালো, মানুষ তখন প্রমাণ করে দিবে। বাইরে দেবে কিনা জোরে কর। কোন জালেম কিন্তু জুলুম করা অবস্থায় মনে করে যে আমি যে জুলুম করতেছি এটা জুলুম নয়, এটা করাই উচিত, এটা করা ঠিক আছে, এটা করার প্রয়োজন আছে, জাতির জন্য ও নিজের জন্য প্রয়োজন আছে এই জুলুম করা। কিন্তু এই জালেম যখন পতন হয়ে যায়, এই জালেম যখন পতন হয়ে যায়, তখন বুঝতে পারে মনে হয় আমি আর থাকতে পারবো না। তখন জালেমরা বলে ইন্নী তুবতুল আন, বলেন ইন্নী তুবতুল আন, আল্লাহ জুলুমের কাজটা ছেড়ে দিব, আমি নতুন করে ভালো মানুষ হিসেবে জীবনযাপন করব, আমাকে সুযোগ দাও। ফেরাউন এই কথা বলছিল, আল্লাহ আমি তওবা করতেছি। ফেরাউন কিন্তু তওবা করেছে, কিন্তু তওবা কবুল আমার কথা বোঝেননি। সব জানেনি ঠিক পতনের সময় বুঝতে পারে, এর আগে কিন্তু বুঝতে পারে না। পতনের সময় যা বুঝতে পারে যে আর মনে হয় আমার অবস্থান ঠিক থাকবে না, তখন সে তওবা করে। শুধু তওবাই নয়, সে বলল ইন্নী, বলেন ইন্নী আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, মূসা এবং হারুনের যিনি রব, আমি সেই রবের প্রতি ঈমান আনলাম। তার তওবা এবং ঈমানের ঘোষণা কোনোটাই আল্লাহর দরবারে কবুল হয় নাই। সে চিৎকার চেঁচামেচি করলো, আল্লাহকে ডাকলো, কত যে কান্নাকাটি করলো। সেই কথার আল্লাহ পাক বলেছেন ফানা দাও, বলেন ফানা দাও, তারা নেতা মানে হলো ডাকাডাকি করলো, প্রভুর দরবারে তারা কান্নাকাটি করতেছিল। বিশ্বাস না হয়, পতন হওয়া কোনো জালেম যদি এখনো বেঁচে থাকে, তাকে বলবেন যেদিন আপনার পতন হচ্ছিল, যেদিন বুঝতে পারতেছিলেন আজকে আপনার পতন হচ্ছে, সেই দিন আল্লাহর সাথে আপনার সম্পর্ক কেমন ছিল। যদি আপনার একান্ত গোপন বন্ধু হয়ে থাকে, বলবে আরে সেদিন তো আল্লাহ ডাকতে ডাকতে চোখের পানি শেষ করে ভালো আছে, কিন্তু কিচ্ছু কাম্বা হলো না, আল্লাহর কাছ থেকে কোনো সাহায্যই আসেনি। আর আল্লাহ বলছে যে সাহায্য ওই সময় আর আমি কবুল করব না। ফানা দাও, তারা ডাকবে, আল্লাহর কাছে কান্দাকাটি করে ডাকবে, তওবা করবে,
ইস্তেগফার করবে, ঈমানের ঘোষণা দিবে, ওয়ালা তাহিনা মানাস। আল্লাহ পাক বলছেন ওই সময় কোন আওয়াজ আমার দরবারে কবুল হবে না। কে বলছেন? ওই সময় আমার দরবারে কোনো আওয়াজ কবুল হবে না। এই জন্য প্রতিটি জালেমকে, প্রতিটি অন্যায়কারীকে, প্রতিটি অপরাধীকে ব্যাপক সময় আমি দিয়ে থাকি, ব্যাপক সময়। এবং তাকে বুঝ দেওয়ার মতো অনেক লোক আমি তৈরি করি, যারা বুঝের কথাগুলো তার কান পর্যন্ত পৌঁছে দেয়। দেয় কিনা ধরে কর, পেপারের মাধ্যমে হোক, ভিডিওর মাধ্যমে হোক, বিভিন্ন নেট ব্যবহার করে হোক, বিভিন্ন মেসেজের মাধ্যমে হোক, জালেমদেরকে জুলুম থেকে সরে দাঁড়াবার জন্য অনেক পরামর্শ, অনেক নসিহত কিন্তু জালেমের কাছে পৌঁছানো হয়। জালেম ওগুলো দেখে মনে করে আমাক বুঝাবে আসিস, কি বলে তোর এখন, আমাক বুঝাবে আসিস, আমার কাছে ওয়াজ করিস, তোর অশুদ্ধ আজকে তোকে শেষ করবো। কথা ঠিক না? এরকম অবস্থা হয়। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা এই আলোচনা থেকে শিখলাম বড় জালেম বড় জাহান্নাম আর ছোট জালেমের, কিন্তু জালেমের জুলুমের যে একটা শাস্তি এটা আল্লাহ দিবে, এটা আল্লাহ পাক। জুলুম শব্দের অর্থ কি? জুলুম, জুলমাতুন থেকে অন্ধকার, জালেমদের অবস্থান অন্ধকার জগতের বাসিন্দারা, এরা আলোকিত জীবন যাপন করতে পারবে না। ওয়াজিবু আন জাআহুম মুনজিরুম মিনহুম, তারা অবাক হয়ে গেছে। এই মক্কার জনগণ, সৌদির জনগণ, সেই সময় বিশ্বের মানুষেরা অবাক হয়ে গেল যে তাদের ভিতর থেকে একজন লোক মানুষকে সতর্ক করতেছে, সাবধান করতেছে। তাদের ধারণা ছিল আকাশ থেকে ফেরেশতা আসবে, সে জিবরিল ফেরেশতা হোক আর আজরাইল হোক, আসবে, আসে দুনিয়ার মানুষকে সতর্ক করবে, এই আমি কিন্তু আল্লাহর ফেরেশতা, এই যে আসমান থেকে কেবলই নেমে আসলাম, তোমরা এই অন্যায়গুলো ছেড়ে দাও। তো এগুলা কাম ফেরেশতাক দিয়ে করা বাদ দিয়ে, এই যে কোরাইশ বংশের গরিব মানুষের বেটা, যার বাপও নাই, কি নাই জোরে কর, যার বাপও নাই, কোনো হালে জীবনযাপন চলছে যাদের সংসারে, সেই পরিবারের একটা মানুষ যাই চাকরি করে, খাদিজাতুল কোবরা নামে একটা মহিলার কোম্পানিতে কি করে, চাকরি করে, বিদেশে দেশে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করে, 2 টাকা বেতন পায়, কোনো রকম জীবনযাপন করে। এই লোকটা হঠাৎ করে একটা কোম্পানির চাকরি করতে করতে নবী হয়ে গেল। আমার কথা বুঝতে পারছেন? ওরা অবাক হয়ে গেল, এটা কি করে সম্ভব? তো নবী হওয়ার জন্য কি আসমানত থাকা লাগলো 5 বছর? যে একটা লোক হঠাৎ করে আসমানত চলে গেল, 10 বছর পর নবী হয়ে নেমে গেল। ব্যাপারটা এরকম পৃথিবীর কোনো নবী কি এভাবে হয়েছে? না, ঘুরতে ফিরতে একটা লোক হঠাৎ করে আল্লাহ পাকের নির্দেশে কি হয়ে গেছে, নবী বা রাসূল হয়ে গেছে। এরা অবাক হয়ে গেল, আমাদেরই ভেতরকার একটা লোক হঠাৎ করে নবী হয়ে গেল। নবী হওয়ার জন্য কোনো আলামত বোঝা গেল না, কোনো আলোচনাও হলো না, কোনো ভোটভাটও, এটা ভোটও হলো না, কেউ জানে না, হঠাৎ করে এসে বলছে আমি নবী হয়ে গেছি, রাসূল হয়ে গেছি। আরে এটা দেখে অবাক হয়ে গেছে যে এই লোকটা কেমন করে নবী হয়? আরে গরিব মানুষ, টাকা নাই, পাওয়া নাই, মানুষের চাকরি করে, কোন কোটিপতি নবী হলে তাও সাজে, এগুলো গরিব মানুষ নবী হওয়া সাজে? এখনো যেমন দেখেন কোরআন থেকে আলোচনা যদি কোনো গরিব মানুষ করে, অনেক ধনী লোক ওটা গুরুত্বই দেয় না। কথা কন দেখায়, গুরুত্ব দেয় কি জন্য দেয় না? কে রে, ওর বাপ আমার বাড়িতে কামলা খাটে, আমার বাড়িতে কিসেনি কাম করে, আমার ঘরের ম্যানেজারই করে, তারই বেটার অস শোনা লাগবে। তো অসটা কি ওর বেটার না অসটা কোরআনের? কথা কন দেখে আপনারা, অসটা খান। যারা বলতেছে যে এই লোকটা তো চাকরি করে খায়, এই লোকটা বকরি ভেড়া চড়ায়, তাদের সংসারে সকালে খাওয়া হলে দুপুরে নাই, দুপুরে হলে রাতে না, এই অবস্থা অভাব অনটনে জীবন যাপন করে। এই গরিব মানুষটা আমাদেরকে আজকে সতর্ক করতেছে, তোমরা সাবধান হও, তোমরা সতর্ক হও, এগুলো অন্যায় ছেড়ে দাও, এগুলো অন্যায় ছেড়ে দাও। বাপরে, এত বড় হিম্মত এটা ধনীরা বাইরে নিতে। আর সেই সময় ধনীগুলো ছিল আবু জেহেলের বংশের, আবু জেহেলের জাতের। কিসের জাতের? আজও কিছু ধনী লোক আছে যারা কোরআনের কথা যদি কোনো কোটিপতি বলে তখন একটা গুরুত্ব দিয়ে। আমি একটা প্রমাণ পেলাম, আমার এলাকায় একটা তাফসীর করি কয়েকটা জায়গায়, কিছু কিছু কোটিপতিকে দাওয়াত দেয়, তারা বলে হুজুর আচ্ছা চেষ্টা করব,
মানে কথার সাইজ দেখে মনে হয় যে কি রে, এই চেষ্টা করবো। ওই চেষ্টা কয়েক বছর ধরে এখনো করতেছে, এখনো পর্যন্ত ওই কোটিপতিকে আমি মাহফিলে পাইনি। দুনিয়ার যত গরিব মানুষগুলো যেগুলো আমার মতো অবস্থা, একটু মাঝামাঝি ধনী বা গরিব, এই টাইপের লোকগুলো আমার কথাগুলো শুনে আসে, কিন্তু কোনো ধনীকে আমি টানে আনতে পারতেছি। আচ্ছা বলেন তো কারণ কি? কারণ হলো ধনীরা মনে করে গরিবদের কথা শুনে ওই গরিবের কাছে আমার বসা লাগবে না, আমার তো স্ট্যাটাসে মিলতেছে না। ওর বলে স্ট্যাটাসে মিলতেছে না, তোর স্ট্যাটাস খালি মরে দেখ, তোর স্ট্যাটাস কিভাবে কুবিয়ে অপমান করা লাগে সেদিন বুঝে পাই। তো মক্কার লোকেরা বললো যে এর মতো লোক আমাদের সতর্ক করবে, কোরআন শুনবে, নবী হবে, এটা কি করে মেনে লওয়া যায়? তারা মানতে পারতেছিল না। وقال الكافرون বলেন وقال الكافرون هذا ساحر كذاب। ওই কাফেররা বলল, এখানে কাফের বলতে কাক বলা হলো? যারা অহংকার এবং দম্ভ করার কারণে বিশ্বনবীর ডাকে সাড়া দিল না, কোরআন শুনল না, তার ডাকে এসে বৈঠকে বসলো না, বরং ইনসাফ করে চলে গেল। স্ট্যাটাসে বলে মেলে না, তাদের সামাজিকতার সাথে মিলে না, এই জন্য কোন কোটিপতি, কোন নেতা নেত্রী তারা আসলো না। আল্লাহ পাক তাদেরকে নাম দিলেন কাফের হিসাবে। কি হিসাবে? যখন কি হিসাবে নাম দিল? কাফের বলে নাম দিল। এরা হলো গোষ্ঠী শুদ্ধ কাফের, যাদের দম্ভ অহংকার কোরআন থেকে দূরে সরে দিল। এই দম্ভ অহংকারের কারণে তারা কাফের হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। এবং তারা বলল হাযা সাহিরুন কাযযাব। তারা বলল এটা তো জাদুকর। মুহাম্মদকে কি বলল? এটা কোন জাদু জানেন? জাদু করে পাখি মেরে ছেড়ে দেয়, এই জাদুকর বললো তাই না। না না, ওই বালুলিয়া ফু দিয়ে মুড়ি বানাচ্ছে। আমি ছোটবেলা দেখছি এই বালুলিয়া পরে মুড়ি বানায়। ক্যাঙ্গার ম্যান কি করে আল্লাহ জানে। সে মুড়ি আমরা ভয় দেখাইনি যে ওই জাদুর মুড়ি কে খাবে, বুঝলেন না? আবার কিভাবে করে টেকাও বের করে, এগুলো জাদু করে এখন তিলিশ মাটি ওখানে কি করে আল্লাহ জানে। তো বিশ্বনবী কোন দিন কি মাটিতে ফু দিয়েছে, পাখি বেড়া ছেড়ে দিচ্ছে, টাকা বার করছে, এগুলো জাদুকর বলছে না। এ জাদুকর বলে নাই। এ জাদুকর বলার কারণ হলো বিশ্বনবীর কাছে 2-4 দিন মিটিং এ বসলি সে লোকটা আস্তে আস্তে বিশ্বনবীর দলে চলে যায়। হাজারো ক্ষতি স্বীকার করেও বিশ্বনবীর দরবার ছাড়ে না, পাগল হয়ে যায়। শিখলে জাদু করছে নাকি? এগুলা হাটে বাজারে মার খায়, খরচের ব্যাগ কারেলে চলে যায়, চাকরি চলে যায়, সব ত্যাগ স্বীকার করেও বলে দুনিয়া যদি গোটাটাই আমার হাত থেকে চলে যায় আমি বিশ্ব নবীকে ছাড়তে পারবো না। আমার কথা বুঝতে পারছেন? এইভাবে করে পাগল হয় কেমনে মানুষ? কি বক্তৃতা দেয়? এই জাদুর বক্তৃতা নাকি? এ লোকটা জাদুকর, যাই ওর কাছে যাবে থাকি পাকড়াও করে ফেলে দেয়। এই অর্থে তারা জাদুকর বলতো। ওই জাদুবিদ্যা দিয়ে সুমন্তর সু এগুলোর জন্য জাদুকর বলে নাই। জাদুকর বলেছে কথার জাদু, যে কথার মধ্যে এমন জাদু আছে যে জাদু মাখা কথা একবার মানুষ শুনলে দুনিয়ার সব ব্যাপারে ত্যাগ স্বীকার করবে, তবু বিশ্বনবীর দরবার ছাড়বে না। বলেন তো আপনারা কোরআনের আলোচনা যে শোনেন, আপনাদের কি জাদু করা হয়? কথা কয় না, জাদু করা হয় না? কোরআনের কথা শুনতে ভালো লাগে। কেন ভালো লাগবে না বলেন? এই পৃথিবীর আসল মালিক যিনি, তিনিই তো কোরআনটা নাজিল করেছেন, ঠিক না? তার কথা কেন ভালো লাগবে না? আমরা তো তারই হাতেরই তৈরি করা মানুষ। আমাদেরকে পৃথিবীর কেউ তৈরি করছে কি? কে তৈরি করছে বলেন তো? আল্লাহ তৈরি করে, তারই তৈরি করা পৃথিবীতে আমাদেরকে বসবাস করার সুযোগ দিয়েছেন এবং আমাদেরকে বুঝাবার জন্য নবী বানালেন, রসুল বানালেন। নবী শূন্য দুনিয়ায় আল্লাহ পাক তার পক্ষ থেকে কিছু বান্দাকে কোরআনের দক্ষতা দিয়ে তাদেরকে এই কাজে লাগাইয়া দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন শোনেন, আজালাল আলিহাতা ইলাহাও ওয়াহিদা। মুহাম্মদ আমাদেরকে বুঝায় দুনিয়ার সবগুলো ইলাহাকে বাদ দিয়া একজন ইলাহাকে মেনে চলা। তার মানে হলো এখানে মুহাম্মাদি তিনি হবেন আমাদের নেতা, তাকেই মেনে চলা লাগবে। তিনি গোটা জাতির উপরে ছড়িয়ে ঘুরাবেন, এটা মেনে নেওয়া যায় না। ইন্না হাযা লাশাইউন উযাব। ইন্না হাযা লাশাইউন উযাব, এটা একটা আশ্চর্য কথা। এই কথা মেনে নেওয়া যায় না। সম্মানিত ভাইয়েরা, কোরআন থেকে এই আলোচনা যা কিছু আমরা শুনতে পাচ্ছি, এই আলোচনাগুলো থেকে আমরা আমাদের জীবনকে গঠন করে নেই, শিক্ষাটা গ্রহণ করি, আমাদের নিজের জীবনকে জাহান্নাম থেকে বাঁচাই,
মহাবিশ্বের মালিক আমাদেরকে কোরআনের পক্ষের একজন নিবেদিত প্রাণ মানুষ হয়ে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।